কিছু এমন কাজ রয়েছে যেগুলো করলেই বিপদ, সেগুলো করলেই আপনাকে ধরে নেবে জিনে। উল্টো দিকে কিছু এমন কাজ রয়েছে যেগুলো করলে আপনাকে জিনে ধরবে না, জিন আপনাকে ভয় করবে, আপনাকে দেখেই ভয়ে ছুট মেরে দৌড় মেরে পালিয়ে যাবে। সেই সমস্ত জিনিসগুলো কি কি বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আজকের এই ভিডিওটি থেকে আপনি জেনে নিতে পারবেন কোনগুলো করলে জিনে ধরে নেয় আর বিপরীতে কোনগুলো করলে জিনে ধরে না। সেগুলো সবই আপনাদেরকে স্টেপ টু স্টেপ একটা একটা করে আমি বলে দেব, বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। এজন্যই ভিডিওটিকে আপনি মনোযোগ সহকারে শেষ মুহূর্ত পর্যন্ত দেখতে থাকুন। চলুন বন্ধুরা, আজকের মূল বিষয়টার দিকে এগিয়ে যাওয়া যাক। কোন ভুলগুলো করলে জিনে ধরে নেয় আর কোনগুলো করলে জিনে ধরে না, উল্টো সেই ব্যক্তিটাকে দেখে জিনরা তাকে ভয় করে। আমি হারুন রশিদ, আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া। প্রথমে আমরা জেনে নেব কোনগুলো করলে জিনে ধরে নেয়। নাম্বার 1, পায়খানা বাথরুমের ভিতরে সেক্স করার অভ্যাস যদি আপনার থাকে তাহলে আজই আপনি ত্যাগ করুন। কেননা পায়খানা বাথরুমের ভিতরে খবিস জিনেদের বসবাস। ওখানে যদি আপনি সেক্স করেন আপনাকে জিনে ধরবেই, ধরার সম্ভাবনাটা রয়েছে 99%। নাম্বার 2, হাড্ডি, গোবর, কয়লা এবং ছোট ছোট গর্ত তথা আঞ্চলিক ভাষায় মোটা বাংলায় যেগুলোকে বলা হয়ে থাকে দর, এই রকম ছোট ছোট গর্ত বা দরে বা হাড্ডি, কয়লা, গোবরের উপরে আপনি ভুল করেও কখনো পায়খানা পেচ্ছাপ করবেন না। কারণ হাড্ডির উপরে, কয়লার উপরে, গোবরের উপরে জিন জাতি হাত লাগালে সেগুলো তাদের জন্য খাবারে পরিপূর্ণ হয়ে যায় এবং ছোট ছোট গর্ত তথা দরের মধ্যে থাকে জিনেদের বসবাস। অতএব এইগুলোর উপরে যদি আপনারা পায়খানা পেচ্ছাপ করেন তারা রাগান্বিত হয়ে গিয়ে আপনার উপরে চড়াও হবেই। নাম্বার 3, মহিলারা অতিরিক্ত খুশবু সেন্ট মেখে বাইরে আজারে বাজারে ঘোরাফেরা করলে কিন্তু তাদের উপরে জিন আশিক হয়ে যাবার সম্ভাবনাটা রয়েছে বেশি। নাম্বার 4, মহিলাদের ঋতুস্রাবের রক্ত লাগানো কাপড়গুলো পরিষ্কার পরিচ্ছন্ন না করে ওই রক্ত লাগানো অবস্থায় যদি কোনো নোংরা আবর্জনাযুক্ত জায়গাতে আপনি ফেলে দেন তাহলে কি হবে জানেন? নোংরা আবর্জনাযুক্ত জায়গাতে যত সব নোংরা খবিস জিনেদের বসবাস, ওই কাপড়টি ওই খবিস জিনগুলো নাক দিয়ে ঘ্রাণ নিয়ে দেখবে এবং ওই মহিলাটার কাছে গিয়ে পৌঁছে যাবে। এখানে আপনাদের প্রশ্ন আসতে পারে ওই মহিলাটাকে চিনবে কি করে? দেখুন বন্ধুরা আমার, আমাদের দেশের প্রশাসন বিভাগ বা অন্যান্যদের নিকটে দেখবেন কিছু কুকুর থাকে। কুকুরদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ঘ্রাণ শক্তি দিয়েছে যে তারা ঘ্রাণ নিয়ে আসামি পর্যন্ত ধরে ফেলে। ঠিক তেমনি ভাবে জিন জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ঘ্রাণ শক্তি দিয়েছে তারা মানুষের নিকটে ওই ঘ্রাণ নিয়ে পৌঁছে যেতে পারে। অতএব ওই সমস্ত কাপড়গুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর আপনি কোনো জায়গাতে ফেলে দিতে পারেন বা মাটির নিচে দাফন করে দিতে পারেন। নাম্বার 5, ছোট ছোট খেজুর গাছের ঝাড়ের গোড়ায় আপনারা ভুলেও কখনোই পেচ্ছাপ পায়খানা করবেন না। কারণ ওই সব জায়গাগুলোতে জিনেদের বসবাস থাকে। ওখানে যদি আপনি পেচ্ছাপ পায়খানা করে দেন আপনাকে জিনে ধরবে, জিনে ধরার সম্ভাবনাটা রয়েছে বেশি। নাম্বার 6, ওস্তাদের কাছে কোনো কিছু শিক্ষা না করে জিন ভূত সাধনার কাজে আত্মনিয়োগ করতে গেলে, সেই সাধনাগুলো করতে গেলে তাকে কিন্তু জিনে ধরবে। নাম্বার 7, হালাল প্রাণীর
প্রাণীর হাড্ডি যেগুলোকে আল্লাহর নাম নিয়ে হালাল করা হয়েছে, ওই রকম হালাল প্রাণীর হাড্ডিগুলোকে যদি আপনি নোংরা আবর্জনাযুক্ত জায়গাতে ফেলে দেন, আপনাকে জিনে ধরার সম্ভাবনাটা রয়েছে বেশি। কারণ হালাল প্রাণীর হাড্ডিগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন জিনেদের রেজা লুকিয়ে রেখেছেন। ওই হাড্ডিগুলোকে যদি আপনি নোংরা আবর্জনাযুক্ত জায়গাতে ফেলে দেন, জিন জাতির তো রাগ হবেই, আপনার উপরে চড়াও হয়ে যাবে, রাগের বশবর্তী হয়ে জিন জাতি। নাম্বার 9, সম্পূর্ণ বিবস্ত্র তথা উলঙ্গ হয়ে যদি আপনার ঘুমানোর অভ্যাস থাকে, তাহলে আপনি সাবধান হয়ে যান, আজই আপনি সেই অভ্যাস ত্যাগ করুন। কারণ উলঙ্গ হয়ে বিবস্ত্র হয়ে যদি ছেলে এবং মেয়েরা ঘুমায়, তাহলে ওই সমস্ত ছেলেদের প্রতি জিনেরা কিন্তু আশিক হয়ে যায়, ওই সমস্ত মেয়েদের প্রতি জিনেরা আশিক হয়ে যায়। মনে রাখবেন, পুরুষদের প্রতি মহিলা জিনগুলো আকৃষ্ট হয়ে যায় এবং মহিলাদের প্রতি পুরুষ জিনগুলো আকৃষ্ট হয়ে যায়। এবার আমরা আসি, কি করলে জিনে ধরবে না, আমরা জিন থেকে নিরাপদে থাকতে পারবো, সেগুলো আপনাদেরকে আমি বলে দিচ্ছি। নাম্বার 1, কোনো ব্যক্তির যদি অভ্যাস থাকে সব সময় পবিত্র অর্থাৎ পাক পবিত্র হয়ে থাকার এবং শোয়ার সময় যদি তার অভ্যাস থাকে আয়াতুল কুরসি পড়ার, তাকে কিন্তু জিনে ধরবে না। নাম্বার 2, কোনো ব্যক্তির যদি সকাল এবং সন্ধ্যায় সূরা বাকারার শেষ 2টা আয়াত পাঠ করার, তেলাওয়াত করার অভ্যাস থাকে, তাহলে কিন্তু সেই ব্যক্তিটাকে জিনে ধরবে না। নাম্বার 3, যখন কাউকে ভয় লেগে যাবে, সেটা রাত্রিবেলাতেও হতে পারে, দিনের বেলায় কোনো নিরিবিলি জায়গাতে হতে পারে, ভয় লেগে যাওয়ার সাথে সাথেই যদি আপনি আজান পড়তে আরম্ভ করেন, তাহলে কিন্তু আপনাকে আর জিনে ধরবে না। ওই আজানের শব্দ শুনে ওই জিন জাতিগুলো সেখান থেকে ভয়ে দৌড় মেরে পালিয়ে যাবে। নাম্বার 4, সূরা জিন সম্পূর্ণ 1 বার বা 3 বার পাঠ করে তেলে ফু দিয়ে ওই তেল মাখতে যদি আপনি অভ্যস্ত হয়ে যান, আপনার যদি ওই তেল মাখার অভ্যাস থাকে, তাহলে কিন্তু আপনাকে জিনে ধরবে না। নাম্বার 5, রুহানি শক্তি পাওয়ারফুল আলা ব্যক্তিদেরকে কখনোই জিনে ধরবে না, ধরার সাহসও তারা পাবে না। নাম্বার 6, নিয়মিত সূরা আবাসা পাঠকারী তেলাওয়াত করনেওয়ালা ব্যক্তিকে কখনোই জিনে ধরে না। নাম্বার 7, আয়াতুল কুরসি সহ 4 কুল পাঠ করে হাতের তালুতে ফু দিয়ে সেটি শরীরে মাখার অভ্যাস থাকলে বা মেখে নিলে তাকে জিনে ধরবে না। নাম্বার 8, 12টি সরু সরু লোহার আলপিন নিয়ে ওই 12টি লোহার ছোট্ট ছোট্ট আলপিনের উপরে 12টি বার সূরা জিন পাঠ করে এক একটা আলপিনের উপরে এক একবার করে যদি আপনি ফু লাগিয়ে দেন, আর ওই 12টি আলপিনকে যদি একটা তামার মাদুরিতে আপনি ভরে দেন, আর ওই মাদুরিটা যদি আপনি সঙ্গে ধারণ করেন, আপনাকে আর জিনে ধরবে না। ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে, অবশ্যই একটা লাইক, চ্যানেলে নতুন এসে থাকলে এক্ষুনি চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব। বন্ধুরা, আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী আবার অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।